দুর্গা কি করছিস তুই? তুমি যাবে না, আমি তোমাকে যেতে দেব না। দুর্গা কি ছেলে মানুষই করছো তুমি? রূপম তো কোথাও যাচ্ছে না। যোগমা মা ওকে দুর্গা মন্দিরে নিয়ে যাচ্ছেন। মা নিয়ে যাচ্ছেন ওকে নিয়ে পুজো দিতে। উনি যাচ্ছেন যাক, কিন্তু আমি ওকে যেতে দেব না। দুর্গা, তুমি পাগল হয়ে গেছো। তুমি কি বলছো নিজেই জানো না? তুমি রূপমকে মন্দিরে যেতে বারণ করছো। ও কেন বারণ করছে? ওকে বলতে দেওয়া হোক। দুর্গা রূপমকে যেতে দে। ও তো আগেও গেছে মন্দিরে পুজো দিতে। তাছাড়া এখন তো সঙ্গে মায়া মা যাচ্ছেন, তুই কেন আটকাচ্ছিস? আমি তো বলছি দি ভাই, আমি ওকে যেতে দেব না। ও গেলে ওর ক্ষতি হবে। চুপ করো, চুপ করো দুর্গা। তুমি যোগমা মাকে যথেষ্ট অপমান করেছো। ছাড়ো রূপমের হাত, তুমি ছাড়ো। আমি তো কাউকে অপমান করছি না, আমি শুধু ওকে যেতে বারণ করছি। দুর্গা যখন বলছে তখন না হয় আজ রূপম। হাতটা ছাড়ো। আমি মামার সঙ্গে যাব, আমায় যেতে দাও। হাত ছাড় তুমি। কি হয়েছে তোমার? তুমি এরকম কেন করছো? তুমি না আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। তুমি কেন এরকম করছো? তুমি আমার সাথে কেন এরকম করছো? কেন দূরে সরিয়ে নিচ্ছ আমাকে এভাবে? বলো। আমি তোমায় দূরে সরাইনি দুর্গা, তুমি আমায় দূরে সরিয়ে দিয়েছো। এর জন্য তুমি দায়ী। না রূপম, এভাবে বলতে হয় না বাবা। তুমি দেখছো না দুর্গা কষ্ট পাচ্ছে। দুর্গা, দুর্গা আমি তোমাকে অনেক অনিষ্ট করেছে, আমার থেকে ওকে অনেক দূরে সরিয়ে নিয়েছে। অনুরোধ করছি আপনাকে, আর ক্ষতি করবেন না, আর ক্ষতি করবেন না। আপনি আপনি চলে যান, এক্ষুনি চলে যান এখান থেকে। দুর্গা, কাকে কি বলছিস তুই? আপনি চলে যান এখান থেকে, তাহলে এখানে সবার মঙ্গল হবে, সবার মঙ্গল হবে। আপনি যান। অনেক হয়েছে দুর্গা, এবার থামো। মা, ও ছেলে মানুষ, কি বলতে কি বলে ফেলেছে। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। হ্যাঁ মা, মা আমি তো ভাবতেই পারছি না। মা ও ভুল করে ফেলেছে, ওকে ক্ষমা করে দিন। আপনারা আমাকে ক্ষমা করুন। দেখুন, আমি এই বাড়িতে এসেছিলাম সকলের মঙ্গলের জন্য। আমি যতদিন এখানে থেকেছি প্রাণপণ চেষ্টা করেছি যাতে যাতে কোনো অশুভ শক্তির ছায়া এ বাড়িতে না পড়ে। কিন্তু আজ আমি বুঝতে পারছি সেই অশুভ শক্তি কার মধ্যে আছে। আজকের এই অপমানের পর আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। উচিত না মা, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা অনুরোধ, আপনারা আপনারা রূপমকে একটু দেখবেন। দেখবেন যাতে ওর কোনো ক্ষতি না হয়। কিছু বলবে? দুর্গার ব্যাপার স্যাপার কিছু বুঝতে পারছি না। হঠাৎ যোগমায়ের মায়ের বিরুদ্ধে এতগুলো কথা বলছে কেন, সেটাই তো আমি বুঝতে পারছি না। সে কি?
তুমি বলছো এসব কথা? এতদিন তো দুর্গা যা বলেছে তাতেই হ্যাঁ হ্যাঁ করেছো আর মাথায় তুলে নেচেছো। দুর্গা তো কোনো ভুল বলতেই পারে না। আজকে তুমি এসব কথা ভাবছো? ভাবছি কারণ দুর্গা সবসময় ঠিকঠাক কথাই বলতো। হঠাৎ উল্টো সরে গাইছে কেন সেটাই তো বুঝতে পারছি না। বড় বৌদি শিগগিরই চলে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মায়া? ছোট বৌদি মায়ামাকে বাড়ি থেকে বার করে দিচ্ছে। কি? হ্যাঁ, এখন কি সর্বনাশ হবে এই বাড়িতে আমি জানি না। না না, মেয়েটার বোধহয় এবার পুরোটাই মাথাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, শ্রীরূপ, এতদিন রূপমের তাবিজ খুলে দেওয়ার জন্য জেদ করছিল, এখন আবার মায়ামাকে না তাড়িয়ে ছাড়বে না দেখছি। মায়া বাড়ির আর সবাই কোথায়? ওনাকে কেউ আটকালো না? সেই চেষ্টাই তো করছে। মায়ামা নিজে থেকে যেতে রাজি হয়েছিলেন, সবাই বলে কয়ে ওনাকে আটকানো হলো। এবার এবার ছোট বৌদি বলছে বাড়ি থেকে চলে যেতে। সে কি, উনি এই বাড়িতে থাকতে রাজি হয়েছিলেন, তা সত্ত্বেও দুর্গা ওনাকে চলে যেতে বলেছেন? হ্যাঁ, বড় বৌদি তুমি চলো না, তুমি যদি বুঝিয়ে কিছু করতে পারো, চলো না বড় বৌদি। তুমি চলো, আমিও যাচ্ছি। এসো কেটি, যেভাবেই হোক আটকাতে হবে মায়ামাকে। দাঁড়াও মায়ামা, তুমি কোথাও যাবে না। না বাবা, না, আমাকে আটকেও না বাবা, আমাকে যেতে দাও। না দুর্গা তোমাকে বুঝতে পারছে না। দুর্গা ভুল বুঝছে, ও ছেলে মানুষই করছে। তুমি ওর কথা কানে নিও না, আমি ওকে বুঝিয়ে বলবো। দুর্গা তুমি মামাকে বলো যে তুমি এসব কথা ভুল করে বলেছো। আমি কোনো ভুল করিনি, আমি যা করেছি জেনে বুঝে করেছি, তোমার ভালোর জন্য। সবকিছু আমি তোমার ভালোর জন্য করেছি। এবার নিজের ভালোটা বোঝার একটু চেষ্টা করো, একটু। ওনাকে যেতে দাও, তাতেই তোমার ভালো হবে। দুর্গা, তুমি কেন মায়ামাকে অপমান করছো? মায়ামাকে অপমান করার কোনো অধিকার তোমার নেই। কি করেছে মায়ামা তোমার? আমি তোমার স্ত্রী, ওনাকে কিছু বলার অধিকার না থাকলেও তোমাকে রক্ষা করার অধিকার আমার আছে, আর আমি সেই অধিকার থেকেই ওনাকে চলে যেতে বলছি। তুমি একটু বোঝার চেষ্টা করো। না, আমি কিছু বুঝবো না। মায়ামা আমার মায়ের মতো, তাকে তুমি অপমান করেছো। যে মায়ামা আমাকে সারিয়ে তুললো তাকে তুমি তাড়িয়ে দিতে চাইছো। আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি ভুল করছো, উনি তোমাকে সারিয়ে তুলছেন না, উনি তোমার ক্ষতি করার জন্য। আমি অনেকক্ষণ ধরে শুনছি দুর্গা, তুমি যোগমায় মার নামে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। তুমি এই বাড়ির বউ, তোমাকে আমি রূপমের সঙ্গে বিয়ে দিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিলাম রূপমের কল্যাণের জন্য, রূপমের উন্নতির পথে বাধা দেওয়ার জন্য নয়। দুর্গা মায়ামা আমাদের বাড়ির অতিথি, আমাদের সকলের উচিত ওনার সেবা যত্ন করার। সেই অতিথিকে তুই তাড়িয়ে দিচ্ছিস, বাড়ি থেকে চলে যেতে বলছিস। আসলে ওর অধিকারের সীমাটা আজ অব্দি ওকে কেউ বলে দেয়নি, তো এই সীমাটা ছাড়িয়ে গেছে। দুর্গা তুমি এই বাড়ির বউ, কাজে এই বউয়ের মতন থাকো, অন্তত আমাদের দিকে শেখো। আমরা কি আজ অব্দি কোনোদিনও মামনির পরামর্শ ছাড়া কোনো কিছু করেছি বলো? দুর্গা, আমি এ বাড়ির বড় বউ। অনেকদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কিন্তু কোনোদিনও পরিবারে কারো বিরুদ্ধে যাওয়ার বা কারো বিরুদ্ধে কথা বলার আমার সাহস হয়নি, ইচ্ছেও করেনি। তুমি এই সেদিনকার মেয়ে বিয়ে করে এসেছো, এত সাহস হলো কি করে তোমার? বুঝতে পারছো না কি করে এত সাহস হলো? তোমরাই ওকে মাথায় তুলেছো। এখন বোঝো, যা নয় তাই করছে। এমনকি আমাদের বাড়ির অতিথিকে পর্যন্ত অসম্মান করছে। না না না, তোমরা সবাই মিলে ওকে বকাবকি করো না। ও কোনো কারণে আমাকে ভুল বুঝছে, আর তাই আমাকে সহ্য করতে পারছে না। ওকে ভুল বোঝানো হয়েছে। আমায় কেউ ভুল বোঝায়নি। দুর্গা, কি শুরু করেছিস তুই? কি শুরু করেছিস বলতো?